नमस्कार वेलकम टू लक्ष्मी रान्नाघर। आज आमी तैरी करे देखाबो छाना दिए मिनी गुलाब जामुन रेसिपि। एकदम पारफेक्ट भावे सहजेई तैरी करे फेलते पारबेन एई गुलाब जामुन रेसिपिटी। ताहले चलुन देखे निई आमी एई रेसिपिटी किभाबे तैरी करछि। एखाने आमी 1 काप मतो छाना निये नियेछि। छानाटाके भालोभाबे बानिये आमी जलटाके फेले दियेछि। एबार एर मध्ये दिये देब 2 टीस्पुन मयदा और दिए देव 2 टीस्पुन गुঁড়ো दूध। एखाने निয়েছি 1/4 टीस्पुन बेकिंग पाउडार और निয়েছি 1 टीस्पुन चीनी। एबार सबकटा उपकरण आमी छानार साथे भालो करे मेखे नेब। आपनारा यदि आमार चैनलटिके एखोनो सबस्क्राइब करे ना थाकेन प्लिज सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आमी सबकटा उपकरण भालो करे मेखे निয়েছি। एखाने किन्तु এইভাবে হাতের সাহায্যে একটুখানি প্রেসার দিয়ে ডলে ডলে মাখতে হবে। এটা যতটা ভালোভাবে মাখা হবে মিষ্টিটা কিন্তু তত সুন্দর হবে। এখানে আমি 7 থেকে 8 মিনিট এইভাবে ভালো করে আমি ছানাটাকে মেখে নিয়েছি। ছানাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে छोटो छोटो लेचि निये मिष्टिगुलोके तैरी करे नेब। देखुन एकदम एरकम छोटो साइज नियेछि आमि जेहेतु छोटो छोटो मिष्टि बानाबो। हाथेर मध्य दिये एइभाबे करे आमि एटाके गोल करे नेब। आपनारा किन्तु आपनादेर पछंद मतो शेप दिये निते पारेन। आमि गोलई तैरी करछि। आमि एइभाबे करेई सबकटा तैरी करे नेब। देखुन एटा किन्तु एकटु फेटे जायनि। आमि सबगुलो मिष्टि एइभाबे तैरी करे नियेछि। एबार आमी मिष्टिर सेराटा तैरी करे नेब। तार जोन्नो आमी एखाने एकटा छोटो पातिला निये नियेछि। तार मध्य दिये देब छोटो 1 बाटी चीनी और दिये देब 2 बाटी जल। एबार आमी चीनीटा जतक्षण ना गले जाच्छे ततक्षण एखाने जाल करे नेब। एर मध्य दिये देब आमी 2টো एलाच आमी एकटु फाटिये नियेछि सेई एलाच 2টো दिये देब। आपनादेर काछे जोदि एलाचेर गुঁড়ো थाके ताहले आपनारा सेटाও व्यवहार करते पारेन। चीनीटा जतक्षण ना गले जाच्छे ततक्षण आमी एटाके जाल करे नियेछि। एबार आमी आरो 2 থেকে 3 मिनिट এই সেরাটাকে জাল করে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না, সামান্য গরম থাকলেই সেই অবস্থাতেই কিন্তু এবার মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন তেলটা কিন্তু বেশি গরম নেই, একদমই হালকা গরম। আমি সবগুলো মিষ্টিকে এইভাবেই দিয়ে দেব। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো যখন হালকা করে একটু ফুলে উঠবে, দেখুন কতটা ফুলে উঠেছে, এই পর্যায়ে আমি এটাকে উল্টে দেব। আপনারা বাড়িতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। ছোট বড় সবাই কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে। তো অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে মিষ্টি খেয়ে দেখবেন। এবার আমি মিডিয়াম টু লো আঁচে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু যদি হাই আঁচে রাখা হয় তাহলে মিষ্টিটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য এখানে মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু মিষ্টিটা একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। আমি আরও কালার একটু করে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু ডার্ক কালার করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নামিয়ে নিতে পারেন। দেখুন আমি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার মিষ্টিটা আমি নামিয়ে 2 থেকে 3 মিনিট মিষ্টিটাকে একটু ঠান্ডা করে নেব। এই গরম অবস্থাতে যদি মিষ্টিটা সেরার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। এখানে আমি মিষ্টির যে সেরাটা বানিয়ে রেখেছিলাম সেই সেরাটাকে আবার একটু জাল করে নেব, কারণ এখানে মিষ্টির সেরাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যেই আমি এবার মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলোকে দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে এখানে আমি জাল করে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি এই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিষ্টিটাকে 2 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। 2 ঘন্টা পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে সার্ভ করে নেব।
দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম রসে ভরা। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে মিনি গোলাপ জামুন রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।